প্রমোশনাল তো কোনো কিছু নাই, প্রমোশনের সিটে ফুটা নাই, কোনো কিছু নাই। শাকিব খানকে নিয়ে কাজ করতে পারলে হয়েছে শুধু আপনাদের। আপনারা শুধু বলবেন হ্যাঁ শাকিব খান আমাদের সাথে আছে, সবকিছু শেষ। আলফাই আলফাই হচ্ছে যে প্রযোজনা প্রতিষ্ঠানটা বাংলাদেশের সেরা একটা প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদেরকে দাবি করে, তারা একটা হল লিস্ট দিয়েছে, সেটা হচ্ছে কি বাঙ্গাসুরা হল লিস্ট। কিছু কথা আসলে না বলতে চাইলেও না বলতে হয় বারবার। আমাদের দেশের যারা হচ্ছে ডিরেক্টর আছে তারা তো প্রমোশনের বেলায় একদম আনপ্রফেশনাল, সেটা বলতে হবে। সে যত বড় ডিরেক্টরই হোক না কেন আমাদের দেশের। আমি মনে করি অন্য মামুন দরদের সময় যে প্রমোশনটা করছে, এই প্রমোশনটা এখনো পর্যন্ত কেউ করে নাই আমার ওই রকম লাগতেছে এখনো পর্যন্ত। এই যে রাফি ভাইকে সবাই বলে সেরা ডিরেক্টর, এই যে অনেক কিছু বলে, বাট কই এখানে তো প্রফেশনালিজমের আমি কিচ্ছু দেখতেছি না সেটে ফুটা। এই যে হল লিস্ট আপনারা দেখতেছেন, যে হল লিস্টটা হচ্ছে প্রকাশ করছে, আপনারা আমাকে কমেন্ট করেন তো 100 জনের ভিতরে 99% মানুষ এই হল লিস্টটা বুঝতেছেন কিনা। আপনারা জানেন যে অনেক সময় ফেসবুকে হচ্ছে আপলোড দেওয়ার সাথে সাথে ফটোগুলো একটু কি ফেটে যায় অথবা অন্য কিছু হয়। আপনারা 99% মানুষ আপনারা এই হল লিস্টটা বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি একটা ব্যাপার বুঝি না ভাই, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, কেন আপনার থেকে এখানে ইংরেজিতে হচ্ছে হল লিস্টের নাম দিতে হবে, বাংলায় দিতে পারেন না? এটা ঠিক আছে, ইংরেজিতে দিছেন আপনি, ভালো কথা। সব হল লিস্ট একসাথে একটা পিকচারে কেন অ্যাড করতে হবে? বরবাদের সময় বারবার একটা কথা বলতেছিলাম, এই যে হল লিস্টটা হচ্ছে কি করছেন, হল লিস্টটা যে পোস্ট করছেন, আমি জানি না সারে শাকিল ভাই হল লিস্টটা পোস্ট করার পরে ওনার ফেসবুকে উনি নিজে দেখছে কিনা। আমরা হচ্ছে কি ডিজাইনের কাজ করি, ফটোশপের কাজ আমরাও করি। ফটোশপের মধ্যে আপনি ডিজাইনটা করার সময় না যেমন চকচকা ফকফকা যেমন দেখা যায়, ওরকম ডিজাইনটা হচ্ছে ফেসবুকে আপলোড করলে ফেসবুকে দেখা যায় না, সবার ফেসবুকে স্পেশালি দেখা যায় না। সেই জন্য আপনাদের স্পেশালি আপনি এত বড় একজন মেগাস্টারকে নিয়ে কাজ করতেছেন, প্লাস হচ্ছে এত বড় হোল এনভায়রনমেন্টটা নিয়ে পুরো বাংলাদেশে হচ্ছে আপনার মুভিটা কি রিলিজ দিচ্ছেন 132+ হলে, সেখানে আপনার চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে আপনার দর্শকরা কি চাচ্ছে, সেটা আপনার হল লিস্ট অন্তত ভালো হইতে হবে। আপনি একবার বলবেন ট্রেলার আসবে, আপনি আরেকবার বলবেন এই করব, প্রমোশনাল তো কোনো কিছু নাই, প্রমোশনের সিটে ফুটা নাই, কোনো কিছু নাই। শাকিব খানকে নিয়ে কাজ করতে পারলে হয়েছে শুধু আপনাদের। আপনারা শুধু বলবেন হ্যাঁ শাকিব খান আমাদের সাথে আছে, সবকিছু শেষ। প্রমোশনের তো কোনো কিছু নাই, কিন্তু এই যে আপনাদের যে ছোটখাটো যে কাজগুলো আছে এগুলো অন্তত সুন্দরভাবে করেন। হল লিস্ট, যে হল লিস্টটা দিচ্ছেন, আমি রাফি ভাইকে বলবো, রাফি ভাই আপনি নিজে দেখেন তো এই হল লিস্টের কয়টা নাম আপনি বুঝেন। তারপর হচ্ছে শাহরে শাকিল ভাই আছে, আপনি দেখেন তো এই হল লিস্টের কয়টা নাম আপনারা আপনারা যারা আছেন তারা বুঝেন, আপনার টিমের যারা আছে তারা বুঝেন। স্পেশালি সাকিবিয়ান আপনারা আমাকে বলেন তো এই হল লিস্টের কয়টা নাম আপনারা বুঝতেছেন। ভাই মেসেঞ্জারে সবাই বলতেছে ভাই এই হল লিস্টে একটু সুন্দরভাবে কি করে দেন, সব সুন্দরভাবে আপডেট করে দেন। কেন ভাই, কেন বারবার আপনারা এরকম আনপ্রফেশনাল কাজ করেন? ইতিমধ্যে হচ্ছে তুফানের মতো এত বড় একটা ইন্ডাস্ট্রি হিট মুভির মধ্যে আপনারা ইতিমধ্যে আপনার টিম আলফাই হচ্ছে যে প্রযোজনা প্রতিষ্ঠানটা বাংলাদেশের সেরা একটা প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদেরকে দাবি করে, তারা একটা হল লিস্ট দিয়েছে, সেটা হচ্ছে কি বাঙ্গাসুরা হল লিস্ট। ভাই আপনাদের যদি কি গ্রাফিক্স ডিজাইনার যারা আছে, অমুক ডিজাইনার যারা আছে, তারা যদি ভালো না হয় বলেন, দর্শকদের বলেন, দর্শকরা আরো ভালো হল লিস্ট কি বানাই দিবে আপনাদের, একটু পরেই দেখবেন। আরো আপনারা যে হচ্ছে হল লিস্টটা প্রকাশ করছেন ওইটার থেকে কষ্ট করে হলেও, বুঝে সুঝে না হলেও অনেক বেটার একটা কি হল লিস্ট প্রকাশ করবে, দর্শকরা দেখবেন। একটা কথা আমি বুঝি না, শাকিব খানকে নিয়ে কাজ করলে সবার এত মুড আসে কেমনে? কেউ হচ্ছে প্রমোশন করে না, কেউ হচ্ছে ঠিক টাইমে হচ্ছে কোনো কিছু দেয় না। ঠিক আছে, আপনি গতকালকে থেকে শুনতেছি ট্রেলার ট্রেলার ট্রেলার, সবাই ট্রেলার দেয়, আপনাদের বেলায় কেন কি ট্রেলার দেওয়া যায় না? ঠিক আছে ট্রেলার একটা মানলাম, ঠিক আছে দেওয়া যাচ্ছে না, এটা বাদ দেন। ট্রেলার আগামীকাল হচ্ছে মুভি, আমরা সবাই এমনি হচ্ছে কি আগামীকাল ঈদ, সবাই ব্যস্ত থাকবে, ট্রেলার নিয়ে হচ্ছে তত মাথা ব্যথা নেই। কিন্তু এই যে হল লিস্টটা প্রকাশ করছে এটা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই 2 থেকে 3 মাস পরে হচ্ছে আরেকটা নতুন মুভি দেশে রিলিজ হচ্ছে, শুধু একটা না আরো অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে, কিন্তু বরাবরই দর্শক হচ্ছে কি শাকিব খানের মুভি বললে হচ্ছে সবাই পাগল। তো সেই ক্ষেত্রে কি আপনারা ভাই প্রফেশনালিজম সিটে ফুটা কেন নয় আপনাদের? শুধু হচ্ছে এই অমুক তমুক এগুলো করলে হবে না, একটু প্রফেশনালিজম হওয়া ট্রাই করেন। আলফাই হোক, সেটা রায়হান রাফি হোক, সেটা যত বড় যে কে হোক না কেন, একটু প্রফেশনালিজম হইতে হবে। আমি মেগাস্টার শাকিব খানকে স্পেশাল একটা মেসেজ দিব, সেটা হচ্ছে আপনি নেক্সট টাইম যে প্রজেক্ট গুলো করবেন দয়া করে প্রমোশন বলতে কিছু যদি তারা রাখে, আপনি হচ্ছে যে স্টেটমেন্টটা সাইন করেন সেখানে, তারপর হচ্ছে আপনি কি কাজটা এগ্রি করিয়েন। না হলে আপনাকে দিয়ে তারা এইভাবে কি চালাই দিবে, ওই যে এই দেশি গরু নিয়ে যেভাবে হচ্ছে হাল চাষ করা যায় না, ঠিক সেভাবে হচ্ছে আপনাকে নিয়ে তারা চালাই যাবে। মানে আপনার নাম বিক্রি করে সবকিছু। ভাই প্রমোশন করা যায় না, বাংলা মুভিতে প্রমোশন করা যায় না? এই যে বরবাদ মুভিটা যদি প্রমোশন করতো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতাম এই মুভিটা হচ্ছে 100 কোটি পার হইতো। তাণ্ডব মুভিটা, লিচু বাগান এই গানটা ছাড়া, লিচু বাগান এই গানটা যদি কি ভাইরাল না হইতো, তারপরে কি অবস্থা যে হইতো এমনি বলেন তো। লিচু বাগান এই যে গানটা আছে, এই গানটা ভাইরাল হওয়ার পরে মোটামুটি মানুষ অনেক বেশি জানতে পারছে, টিজার মোটামুটি কি হাইপ তুলতে পারছে, কিন্তু বরবাদের মতো পারে নাই। যাই হোক, আমি এই সব কোনো কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আমার কথা হচ্ছে ভাই হল লিস্ট যেটা প্রকাশ করছেন, আমি এগেন বলবো শাহরে শাকিল ভাই, রাফি ভাই, আপনারা হল লিস্ট একটু দেখেন। স্পেশালি ফেসবুক যেখানে পোস্ট দিচ্ছেন না ওইখানে দেখেন, ফটোশপে দেখেন না।
ফটোশপে জকজকা ফকফকা দেখা যাবে, ফটোশপে দেখেন না, স্পেশালি যেখানে ফেসবুকে পোস্ট করছেন ওইখানে দেখেন কয়জন মানুষ পড়তে পারে ওটা। আর আই হোপ সেটা হচ্ছে দুইটা ইমেজে দুইটা পেজ করে দিলে কি হল লিস্টটা হচ্ছে ভালো হয়, 132টা হল লিস্ট, তারপর বাংলাতে দিলে আর একটু ভালো হয়। আমি এতক্ষণ ধরে হচ্ছে যে কথাগুলো বলছি ওগুলো কি সঠিক নাকি বল, আপনারা আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, ইতিমধ্যে যতটুকু হচ্ছে জানতে পারছি, স্টার সিনিপ্লেক্স সহ অন্যান্য যে সিনেমা হলগুলো আছে প্রায় অগ্রিম 2 দিনের টিকিট হচ্ছে কি 90% সেল আউট হয়ে গেছে ইতিমধ্যে। দেখেন তাণ্ডবের জ্বর ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তারপরেও হচ্ছে কি 132টা হলে। সো এটা হচ্ছে অসাধারণ একটা ব্যাপার। আমরা চাই হচ্ছে এই তাণ্ডব 100 কোটি পার হোক। এখন পর্যন্ত আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কে কে টিকিট কাটছেন, অবশ্যই কি কমেন্ট সেকশনে জানাবেন। আর যে কথাগুলো বলছি স্পেশালি এগুলো হচ্ছে তাদের কাছে যায় মতো, আপনারা হচ্ছে তাদের সবাইকে আমার কমেন্ট সেকশনে হচ্ছে মেনশন দেন, তারা একটু দেখুক কতটা প্রফেশনাল তারা।